জামাই ষষ্ঠী, বাহ! কি মাইরা তোমাদের এদিকে হয়? ঘরে ঘরে জামাই ষষ্ঠী হয়? আচ্ছা, যাদের জামাই আছে তারা তো জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা কি করবে? তাদের কি জামাই ষষ্ঠী হবে না? হবে, হবে, হবে। আমি বলে যাচ্ছি, কারণ সামনে জামাই ষষ্ঠী বলে ওই জন্য একটু বলছি, নাহলে বলতাম না। কেন বলছি জানো? মনে রেখো, এই যে 17 তারিখে যে জামাই ষষ্ঠী আসছে, যাদের জামাই আছে ধুমধাম করে তো খাওয়া দাওয়া হবে, যাদের নেই তারাও জামাই ষষ্ঠী করবে। কাকে জানো? আমার এই ভগবান। কেন আজও বৃন্দাবনের মাটিতে জামাই ষষ্ঠী হয় আজও? কারণ সেখানে বাবা কয়েকটা তিথি খুব মূল্যবান, যেমন দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। আমি তোমাকে এমনি এমনি আশ্রয় দিইনি, আমি আশ্রয় দিয়েছি আমি আমার কাজের জন্য। এই রাত্রিবেলা আপনাকে আমায় ভোগ করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে, অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, ভোগ করা তো দূরের কথা, আপনার দিকে আমি কাম লালসার চোখে আমি দেখতে পারি না। আপনাকে মা বলে যেখানে সম্বোধন করেছে, আর তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন আপনার স্বামী আছে। ওই রূপ লাবণ্যময়ী নারী এমন কাম লালসায় জর্জরিত, বলে উঠলেন ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর যদি আমার স্বামীটা না থাকে তাহলে তো তোমার কোনো সমস্যা থাকবে না। ওই রূপ লাবণ্যময়ী ছুটতে ছুটতে গেলে ঘরে, আর ঘরে গিয়ে দেখলো ঘুমন্ত স্বামী শয়নে আছে। আর ওই শয়ন কক্ষে গিয়ে ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। দেখেন মায়েরা, নারী কতটা বাবা মানে ডেঞ্জারাস। কীর্তনে নাকি বলবে ডেঞ্জারাস নারী, হরি বল, রাধে রাধে বলতে হয় মায়েরা। তাহলে নারী কি না পারে দেখেন, নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে, নারী যদি মনে করে কৃষ্ণ ভজনে পাঠাতে পারে, নারী যদি মনে করে বাবা নরকেও পাঠাতে পারে। নিজের স্বামীর মস্তক ছেদন করে দিল, আর ছেদন করে ওই রক্ত মাখা শরীরে এসে দাঁড়িয়েছে অস্ত্রটা নিয়ে সদনের কাছে। বাবাজি, বাবাজি, আপনি বলেছেন আমার স্বামী আছে, সমস্যা দেখেন, আত্মচিন্তা নেই, আমি নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে এসেছি। যেই না বলেছে সদন্ত থরথর করে ভয়ে কাঁপছে। এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? একটা নারী নিজের স্বামীকে হত্যা করলো। ছি 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 ছি। মা, তুমি এত কাম লালসায় জর্জরিত যে আমাকে পাবার জন্য তুমি নিজের স্বামীকে হত্যা। তাহলে তো কোন দিন বলতে কোন দিন আমাকে হত্যা করে দেবে। অসম্ভব, প্রাণ চলে যাই যা, কিন্তু আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। এত করে বলছি তবু আমাকে গ্রহণ করবে না? না, ওই যে বললাম প্রাণ চলে যাই যাবে, আমার উদ্দেশ্য জগন্নাথজিকে দর্শন, আর সেই উদ্দেশ্য ত্যাগ করে আমি আপনাকে গ্রহণ করতে পারি না। ওই নারী বলে বলেন তাহলে দেখে নাও বাবাজি আমিও কি করতে পারি। রাত্রিবেলা চিৎকার করে গ্রামের লোক এক জায়গায় করলো, আর গ্রামের লোক এক জায়গা করে বিচার হচ্ছে। বিচারক যারা বিচার করে যারা গ্রামে, তারা এসেছে, সদনকে এনে দাঁড় করানো হয়েছে। আর ওই রূপ লাবণ্যময়ী নারীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে উঠলো, জানেন এই পুরুষটা এসে রাত্রিবেলা আমার ঘরে একটু বাবাজি হয়ে থাকতে এলো, জগন্নাথজিকে দর্শনে যাচ্ছিল, আমি ভালো মানুষ মনে করে বাবাজি মনে করে ওকে আশ্রয় দিলাম, রাতের অন্ধকারে আমার বাবার লালসায় নিজের হাতে আমার স্বামীকে হত্যা করলো। এই সমাজটা বাবা মিথ্যা, জগৎ মিথ্যা। বলেন মায়েরা, এই জায়গায় গ্রামের যত যত মানুষ কার পক্ষ নেবে? মেয়েটার পক্ষ নেবে। বেশ, এটাই সমাজ।
তুমি যদি ঠিক ঠিক প্রমাণ তুলে দিতে না পারো, সমাজ একটা নারীর পক্ষ নেবে। মেয়েটা কেঁদে উঠলো, আর সেই কান্নায় সবাই তো গলে জল হয়ে গেল। সদন মনে মনে ভাবছে, হে জগন্নাথ, তোমার কাছে যেতে গিয়ে শেষে আমার এই মাথা নিয়ে দাঁড়াতে হলো। আমি তো কাউকে বিশ্বাস করাতে পারবো না যে আমি নির্দোষ। কে শুনবে আমার কথা? কে শুনবে? আস্তে হরি বল। এরাই হলো বাবা কৃষ্ণ ভক্ত। মানুষ বাইরেটা দেখে বিচার করে, তো মানুষ ভিতরটা দেখে বিচার করে না, বাইরে দেখে বিচার হয়। আর কৃষ্ণ ভক্ত যারা হবেন বাবা, মনে রাখবেন সবার আগে তাদের মান সম্মান ধুলোই মিশে যায়। সদনের দিকে তাকিয়ে দেখেন, গোটা গ্রামের লোক সবাই এসে কত কটু ভাষা বলছে, সদন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা বিচার করছে তারা বলে বলেন, এই ছেলে, মেয়েটা তো এত কথা বলছে, তুই কিছু বল। সদন একটাই কথা বলে উঠল, আমি যদি সত্যি বলি কেউ কি বিশ্বাস করবে? তাহলে কেউ যখন বিশ্বাস করবে না, তাহলে আমার বলার কি প্রয়োজন আছে? আমার তো বলার দরকার নেই। তাহলে শাস্তি দেওয়া হবে। গ্রামের লোকজনেরা বললো, এই ছেলেটাকে শাস্তি দেওয়া হবে। সদন কেঁদে উঠল। একটাই জিনিস চেয়ে নিয়েছিল সদন, বিচারক যারা ছিল, যারা বিচার করছিল, তাদেরকে চরণে দণ্ডবত করে বলল, তোমরা আমার সব শাস্তি দাও, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমার মৃত্যু দণ্ডটা যেন না হয়। কেন জানো? অনেক আশা করে যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, আমি কোনোদিন জগন্নাথকে দেখি। মৃত্যুদণ্ড যদি হয়ে যায়, আর তো তার দর্শন হবে না। তাই প্রাণ যদি চলে যায়, দর্শনের পরে যা। এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, যেন মৃত্যুদণ্ড না হয়। যারা বিচারক ছিল তারা বলে বলেন, ঠিক আছে, তাহলে এ যখন একটাও কোনো প্রতিবাদ করছে না, তাহলে একটা কথা রাখা হোক, ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই কে আছিস প্রহরী, একটা কাজ কর, ওই যে হাত দিয়ে ওই নারীর স্বামীটাকে হত্যা করেছে, সবাই মিলে যা ওই সদনের দুটো হাত কেটে মাটিতে ফেলে দে। সদন যেই না শুনেছে যে তার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে, সবার সামনে হাত দুটো বাহির করে দিল। আমার তো কোনো বলার ভাষা নেই। সদন বৈষ্ণবের হাতে তুলে দিলেন। যে বৈষ্ণবের হাতে তুলে দিয়ে নিজে কষ্ট পাচ্ছে না, ওর তো নুড়ি পাথরের উপরই বাবা কোনো গুরুত্বই ছিল না। আর বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে, হায় 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 গো, কত বড় অমঙ্গল হয়ে গেল, কত বড় ঘোর বিপদ হয়ে যাবে না জানি। তাড়াতাড়ি করে ওই বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নিয়ে গেছে ঘরে। তাড়াতাড়ি করে বাজারে গিয়ে শালগ্রাম শিলার জন্য একটা সিংহাসন এনেছে। বাজারে গিয়ে কত বাজার করেছে, কত বাজার করেছে। পঞ্চামৃত দিয়ে বাবা শালগ্রাম শিলা নারায়ণটাকে অভিষেক করাবে।
সারাদিন বৈষ্ণব প্রভু সেবার কাজে ব্যস্ত। সারাদিন রান্না করেছে, দুপুরবেলা অভিষেক করেছে, বিকালবেলা ভোগ লাগিয়েছে, সারাদিন ভগবানের নিয়ে ব্যস্ত। রাত্রিবেলা শালক নাম শিলা নারায়ণকে সিংহাসন নতুন কিনে এনেছে, সিংহাসনে রেখে বাবা শয়ন দিয়েছে। বৈষ্ণব ঠাকুর ঘরে গিয়ে ঘুমাচ্ছে। শালক রাম শিলা দৈব বাণী করে বলে উঠলে, বৈষ্ণব বৈষ্ণব, আমি কি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম যে তুমি তোমার কাছে আমাকে নিয়ে এসো, আমাকে এনে আমাকে অভিষেক করাও, আমাকে ভালো ভালো খেতে দাও? আমি কি বলেছিলাম? আমি তো বলিনি। কে বলেছিল আমার সদনের কাছ থেকে তোমার কাছে আনতে? আমি যখন বললাম না, আমি যখন অনুমতি দিলাম না, তুমি আমাকে সদনের কাছ থেকে কেন এনেছো? বৈষ্ণব ঠাকুরের চমকে উঠেছে, প্রভু এটা তুমি কি বলছো? একজন কসাই, ওর মাংসের দোকান, ও পাল্লার উপরে একদিকে মাংস রেখেছে, একদিকে তোমায় রেখেছে। যে হাতে মাংস ধরছে সেই হাতে তোমায় ধরছে। না জানি তোমায় কত কষ্ট হচ্ছে। শালক রামশিলা নারায়ণ বলেছে, আমি কি বলেছি তোকে আমার কষ্ট হচ্ছে? আমি তো বলিনি তোকে। ওরে আমি যে সদনের কাছে থাকতে ভালোবাসি, ওই ভালোবাসা ওই প্রেম কেউ দিতে পারবে না। বৈষ্ণব ঠাকুর বলছে, প্রভু আমি তোমার জন্য এত রান্না করলাম নিজের হাতে, আমি তোমায় অভিষেক করিয়ে স্নান করালাম, আমি তোমার জন্য সিংহাসন আনলাম, এগুলো কোনোটাই তোমার পছন্দ নয় না? আমি সদনের কাছে থাকতে চাই। প্রভু সদন তোমায় কি এমন বস্তু দেয় যার জন্য তুমি কসাইখানায় থাকো? তোমার গায়ে মাংস হাত দিচ্ছে, তাও তুমি ওটাই পছন্দ করছো কেন? ভগবান বলে উঠল, বৈষ্ণব কেন আমি সদনের কাছে থাকতে পছন্দ করি জানিস? ওর ওই পাল্লার উপরে একদিকে মাংস আর একদিকে আমাকে রাখে। আর দেখবেন ওই পাল্লা বাটকারা, যখন বাটকারা দেওয়া হয় একটু দোলনার মতো দোল খায় না? জানিস বৈষ্ণব, ওই যখন দোল খায় পাল্লাটা, আর সদন গুনগুন গুনগুন করে গান গায়, ওই গান শুনবার জন্য সদনের ওই ভক্তি ওই প্রেম, আমি যেন মনে হয় আমি দোলনাতে দোল খাই আর সদন আমায় হরি নাম শোনায়। আমি যে ভক্তে আমি যুগে যুগে তার কাছে বাঁধা করে যাই।
তুমি আমার কাছে থাকতে চাও না? না বৈষ্ণব, ভালো যদি চাও সকাল হতে না হতে আমাকে সদনের কাছে রেখে এসো, আর যদি না রাখো আমি কিন্তু এই মন্দির থেকে চলে যাব। কে গো মাইরা, এইটুকু লীলার প্রথম এইটুকু শুনে কি মনে হচ্ছে? বৈষ্ণব কত আচার মানে, কত মন্ত্রে তন্ত্রে ডাকি, কত সাধন ভজন করে ডাকি। ভগবান সেখানে থাকছে না, ভগবান থাকছে একটা মাংসের দোকান। কি বাবা, একবারও কি ভগবান বলেছে আমি ওর কাছে যাব, ওর মাংসের ব্যবসা বন্ধ করতে হবে? কর্ম ত্যাগ করলে হবে না, ধর্ম করতে হবে বাবা। ধর্মের মধ্যে তোমার কর্মটা ত্যাগ করলে হবে না। যে তুমি মাছ মাংস খাচ্ছ না বলে যে তুমি কর্ম করতে পারবে না, না এটা নয়। তার প্রমাণ দেখেন, আজকে সদন কর্ম করছে। ভগবান একবারও বলবে না যে আমি তোর কাছে এসেছি তুই মাংসের ব্যবসা বন্ধ কর, আমার কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না। ভগবানকে পেতে গেলে বাবা শুধুমাত্র একটা বস্তু দরকার, প্রেম ভক্তি। ভগবান দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো ভক্তের চোখের জল। ভগবানকে অহংকারে বাঁধা যায় না বাবা। ভগবানকে সারা জীবন তারাই বাঁধতে পারে যাদের হৃদয়ে প্রেম ভক্তি ভালোবাসা আছে। ভালোবাসা তাদের হয় যাদের বাসাটা ভালো হয়, আর যাদের বাসা ভালো নয় তারা এ জীবনে বাবা কাউকে ভালোবাসতে পারবে না। সবার আগে মনে রাখতে হবে, ভালোবাসতে গেলে ভালোবাসাটা তৈরি করো, হৃদয়টা শুদ্ধ করে দাও, তারপরে তোমার ভগবান কৃপা হবে। হৃদয়ে যত জড়তা থাকবে, যত ভেজাল থাকবে বাবা, এ জীবনে কেন কোটি জন্মে তোমার ভগবত কৃপা হবে না। সদনের হৃদয়টা দেখেন কেমন। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, বেশ প্রভু এত কষ্ট করে তোমায় অভিষেক করালাম, এত কষ্ট করে তোমার জন্য কত খাবার তৈরি করলাম, তোমাকে সিংহাসনে রাখলাম, তুমি যখন এগুলো পছন্দ করছো না, বেশ আমি দিয়ে আসবো প্রভু সকালবেলা। হাত যখন কেটে দেবে দাও। দয়াময় সদন মনে মনে ভাবছে, প্রভু আমি তোমার রূপ কোনোদিন দেখিনি, কিন্তু সবাই বলে শুনেছি তুমি নাকি হাত কাটা জঘন্য। তাই কি তোমার মতো করে নেবে বলে আমার হাত দুটো কেটে দিচ্ছ? দাও, তাতে আমার দুঃখ নেই। আঘাতে যত শোকেতে দিও সহিবারে, ওগো দয়া খত যত শান্তি দিও সহিবারে,
গো দয়াময় ও গো কৃপাময়। সুখ তো সবাই চায়, দুঃখটা কেটে বলো, জানি তো ভালো আরো কাছে সুখ তো সবাই চাই, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো দুঃখী করে তোলো। তোমার ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া এ জগতে মোর কেহ না। ও গো দয়াময় তাই ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময়। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে মোরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে না প্রভু ছদন তোমার প্রভু দয়া আজকে সদন হাত দুটো কেটে দিল মা। এতদিন তো দুটো হাতে বাবা সেই শালগ্রাম শিলাটাকে বুকে জড়িয়ে ধরে এসেছে। সবাইকে বলে উঠলো, তোমরা আমার হাত কেটে দিলে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই। তোমরা একটা কাজ করবে, এই শালগ্রাম শিলাটাকে আমার একবার মাথাতে বেঁধে দেবে। একবার আমার মাথাতে বেঁধে দাও না গো। কারণ যেখানে হাত নেই বাবা, শালগ্রাম শিলাটা ধরবে কি করে? বেঁধে দিল নামাবলী দিয়ে মাথাতে, প্রতিজ্ঞা করলো সদন আর পায়ে হেঁটে যাব না, দৃঢ় সংকল্প। তোমার কাছে যতটুকু রাস্তা বাকি আছে আমি দণ্ডবত প্রণাম করতে করতে যাব। ও মায়েরা সারা রাস্তা দণ্ডবত দিতে দিতে যাবে, যেটা আমরা বলি না গন্ডি কাটা, সেইভাবে যাবে জগন্নাথ মন্দিরে। আর যারা সদনকে দেখে ঘৃণা করেছিল যে বৈষ্ণব যে সাধুর দল, তারা দেখছে সদনের কঙ্কাল সার দেহ, দুটো হাত কাটা, রক্ত অঝরে উঠছে, রক্ত ধুলো কাদা ওয়ালিতে অঙ্গখানা কালো হয়ে গেছে। সবাই দেখা মাত্র ঢুকরে কেঁদে উঠলো, এটা কি করে সম্ভব? এরকম ভক্ত আছে, এরকম ভক্ত আছে। যে এমন জগন্নাথকে ভালোবাসতে পারে। ওই যে বললাম বাবা, ভালোবাসতে গেলে ভাষাটা ভালো করতে হবে। সদনের যে ভাষাটা ভালো, তাই তো ভগবানের সঙ্গে ভালোবাসা হয়েছে।
দণ্ডবত দিতে দিতে যাচ্ছে, সবাই কেঁপে উঠলো, এত কষ্ট। সবাই বলল, জগন্নাথ এবার ভক্তকে তোমার চরণে নাও না গো, ও যে বড় কষ্ট পাচ্ছে, ওর যে কষ্ট আর চোখে দেখা যায় না, এবার ওকে চরণে ঠাই দাও না। দণ্ডবত দিতে দিতে পৌঁছে গেল জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার। জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে গিয়ে যেই না জগন্নাথের কাছে যাবে বলে দাঁড়িয়েছে, পুরী ধামের পূজারীরা বলে বলেন, এই ছেলে, ছি 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 ছি, কি দুর্গন্ধ বার হচ্ছে গো, এই কোথায় যাচ্ছিস তুই? প্রভু, আমাকে একটু জগন্নাথকে দেখতে দাও না গো, আমি যে অনেক দূর থেকে আসছি, একটু জগন্নাথকে দেখবো বলে। এই দেহেতে প্রাণটা চলে যাওয়ার আগে একবার যেন তাকে দেখে যেতে পারি। এই ছেলে, এই নোংরা ধুলো দুর্গন্ধ এই শরীর নিয়ে আমাদের জগন্নাথ দেখতে যাবি? হ্যাঁ, আগে যা, এখান থেকে দূর হয়ে যা। গলা ধাক্কা দিয়ে সদনকে বের করে দিল। একেবারে সিংহ দুয়ার থেকে রাস্তার ওপারে গিয়ে বলছে, যা ওখানে গিয়ে বসে বসে কাঁদ। রাস্তার ওদিকে বের করে দিয়েছে। আর পুরী ধামে মন্দিরের জগন্নাথ সচল, অচল নয়, কথা বলা বিগ্রহ, কথা বলা বিগ্রহ। তা পূজারীরা প্রসাদ দিতে গেছে, জগন্নাথ আজকে খুব হাসি খুশি, খুব হাসি। পূজারীরা প্রশ্ন করছে, হে জগন্নাথ, কি ব্যাপার আজকের এত খুশি খুশি ভাব কেন? জগন্নাথ বলে বললেন, জানো, আজকের এসেছে আমার এক ভক্ত, ওকে দেখে আমার মনে বড় খুব আনন্দ। যাও, আজকের ওই ভক্তকে আমার কাছে পালকিতে করে নিয়ে এসো, আমার কাছে পালকিতে করে নিয়ে আসবে। যেই না বলেছে পালকিতে করে নিয়ে আসবে, ঠিক আছে তাই হবে। পূজারীরা ছুটে গেছে দুবারে, আর সদন নয়ন জলে কাঁদে, আরে মনে মনে বলে, হে জগন্নাথ, তোমায় ভালোবাসলে যদি এত কষ্ট পেতে চাও, আমি যদি আগে জানতে পারতাম, আমি তাহলে তোমার কাছে এত কষ্ট করে আসতাম না দয়া। ওহে জগন্নাথ, প্রভু যে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আর ঠিক সেই সময় ওদিকে বাবা পূজারীরা এসে ঘোষণা করছে, পালকিটা থামিয়ে, কে আছো জগন্নাথের ভক্ত? জগন্নাথ বলেছে, আজকের আদেশ দিয়েছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে। ও মায়েরা, আপনারা বলেন, এই জায়গাটা যদি ঘোষণা করা হয় যে যারা যারা ভগবানের ভক্ত তাদেরকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, কি গো মায়েরা, ভিড় জমে যাবে না? সবাই তো বলবো ভক্ত, সবাই ভক্ত। তা জগন্নাথ তো নির্দিষ্ট করে বলেছে, আমার একজন ভক্ত এসেছে, সবাই ভক্ত বটে, কিন্তু কই অন্য দিনে তো বলে না। আজকে জগন্নাথ বলল কেন? আর যেই না পূজারী বলেছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে বাবা সবাই মিলে একেবারে ভিড় জমিয়ে দিয়েছে পালকিতে উঠবে বলে। আর এত ভিড়, মানে সে পূজারীরা নিজেরাই যেন চাপা পড়ে যাচ্ছে। শেষে পালকিটা নামিয়ে রেখে বলে, ধু। জগন্নাথ বলল, একজন ভক্ত এসেছে, আর এত সবাই ছুটে এসেছে, তাহলে প্রকৃত ভক্তটা কই? ছুটে গেছে জগন্নাথের কাছে। এই জায়গাটা একবার অনুভব করে দেখেন বাবা,
যারা সাক্ষাৎ জগন্নাথের সঙ্গে কথা বলে তারা ভক্ত চিনতে পারছে না। আর আপনারা আমরা চিনবো বলে এ জন্মে মনে হয় কি গো? সবাই ভাববে এই যে আভরণগুলো দেখেই ভক্ত। প্রকৃত ভক্ত ধরতে পারবে, চিনতে পারবে? তাহলে ভক্ত চিনতে গেলে নয়ন, ভগবান চিনতে গেলে চোখ। পূজারীরা গিয়ে বলছে, প্রভু তুমি একটু নির্দিষ্ট করে একটু নমুনা দেখাও সে ভক্তটা কেমন। জগন্নাথ মনে মনে হাসছে, দেখেছো এদের উপায়? আমার সঙ্গে কথা বলে আমার ভক্তরে চিনতে পারছে না। আর জগন্নাথ তো জানে আমার ভক্তকে ওরা তাড়িয়ে দিয়েছে, রাস্তার অপর প্রান্তে বসে আছে। আর ওদিকে সদন মনে মনে ভাবছে, জগন্নাথ আমি যদি তোমারে দেখতে না পাই, আজকের শুনলাম তোমার ভক্তকে নাকি পালকিতে করে নিয়ে যাওয়া হবে। আমার আজ এক কাজে দুটো কাজ হয়ে যাবে, শুধু তোমায় দেখব না, তোমার পরম ভক্তকেও দর্শন করা। কি গো, যে ভক্ত সে কোনোদিন বড়াই করে না আমি বড় ভক্ত, সে জীবনে করে না। হ্যাঁ, সমাজ যদি বড় বলে তবে তুমি বড়, তুমি নিজে বড় বললে বড় নয়। এইবার সদন কি করেছে, রাস্তার অপর প্রান্তে বসে বসে কাঁদছে, হাত তো নেই, মাথায় সেই শালগ্রাম শিলাটা বাঁধা, নোংরা। আর জগন্নাথ শুধু একটা কথাই বলেছিল, যাও, যে ভক্তের জন্য আজকের আমার এত আনন্দ, সেই ভক্তটা আমার মতো দেখতে, আমার মতো দেখতে। আমার জগতে দেখাতে পারবে জগন্নাথের মতো দেখতে, ওইরকম গোল গোল চোখ, ওইরকম কালার, হ্যাঁ কি করে পাবে? প্রভু তোমার মতো বলে, হ্যাঁ, আর কিছু বলতে পারবো না। এইবারে পূজারীরা ছুটে গেল সিংহ দুয়ার, চারিদিকে ঘুরে ঘুরে দেখে কিনা ভক্ত খুঁজে পাই না। হঠাৎ লক্ষ্য বলল সদনের দিকে, ওই দেখে না দুটো হাত নেই, বসে বসে কাঁদে। আর ওই রক্ত ধুলো কাদা বালিতে চেহারাটা কুচকুচে কালো হয়ে গেছে। আর দেখবেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, দিনের পর দিন যদি না ঘুমায়, তার চোখ দুটো কেমন হয়ে যায়, রোগগ্রস্ত, যেন জগন্নাথের মতো বড় বড় হয়ে যায় না। মানে কেমন মতো, মানে বিদঘুটে মতো দেখতে, একেবারে জগন্নাথের মতো দেখতে হয়ে গেছে সদনে। পূজারীরা যেই না লোক, এই ভাই ওই তো ছেলেটা দেখ হাত নেই, কেমন চোখ দুটো গোল গোল, অঙ্গটা একেবারে কালো, তবে কি এই ছেলেটার কথা বলেছে? সকালবেলা তো একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ছুটে গেল সদনের কাছে, সদনের কাছে গিয়ে পূজারীরা আছাড় খেয়ে সদনের চরণে পড়ল, সদন সদন তোর জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে, আগে ওঠ ও। সদন বলে উঠল, না ভাই আমি পালকিতে উঠবো না, যশ খ্যাতি মা শুকুরের বিষ্ঠার সমান। যারা ভজনের পথে যায় বাবা, যারা ভক্তির পথে যায়, তারা এ জীবনে কোনোদিন যশ, নাম, প্রতিষ্ঠা এগুলো চায় না। কারণ এগুলো যদি তোমার হয়, এদিকে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হবে। ভক্ত কোনোদিন লোকালয়ে থাকে না বাবা, ভক্ত সর্বদা একাকী থাকে, লোকালয়ে বার হয় না। সদনকে নিয়ে যাচ্ছে পালকিতে, পালকিতে উঠবে না, বলে চলো পায়ে হেঁটে যাব। কিন্তু পায়ে নয়, দণ্ডবাদ দিতে দিতে জগন্নাথের কাছে গেল। যেই না সাক্ষাতে জগন্নাথের কাছে দাঁড়াইছে, জগন্নাথের চোখে চোখ রেখে সদনে বলে বলে হে জগন্নাথ, সেই যখন আমাকে আড়ালে টেনে উত্তর দাও, আমার এই দশাটা হলো কেন? আমি পাপী ঠিক, কিন্তু কোন পাপের জন্য আমার এই পরিণতি হলো? মনে রাখবেন বাবা, ভগবানকে শাসন তারাই করতে পারে প্রকৃত ভক্ত। তোমার ভজন যদি ঠিক না হয়, তুমি ভগবানকে শাসন করতে পারবে না। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। উত্তর দাও, আমার এই দুর্দশা হলো কেন? ভগবান জগন্নাথ হেসে বলল, সদন
কর্মফল সবাইকে ভোগ করতে হবে। হরি বল হরি বল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার কর্মের কথা। মনে পড়ে যেদিন তুমি ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব, পূর্বজন্মে শুদ্ধ বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, নিত্য ভগবানের চরণে 108টা করে তুলসী নিবেদন। শুধু নিবেদন নয়, এই যে জপের মালায় বাবা আমরা জপ করি, জপ করতে করতে কত গল্প করি, কত ফোন করি, করি কি না? সমাজে হচ্ছে বাবা, কিন্তু না, নিয়ম আছে বাবা। জপের মালা ধরেছো মানে নাম করতে হবে। আর যদি একটা কথা বলে নাও তাহলে তোমাকে আবার আচমন করতে হবে। আচমন করার পরে তারপরে আবার মালা ধরতে হবে। কিন্তু না মানি না। কিন্তু ওই শতনাগের জন্মে এইরকম বৈষ্ণব ছিলেন, মানে একটা কথাও যদি বলতো আচমন করে তারপরে আবার জপের মালা। যার জন্য ওই বৈষ্ণব কি করতো জানো? একাকী নিরজনে পুকুর পাড়ে বসে বসে জপ করতো, যেখানে কোনো ঝামেলা নেই, কথা বলতে হবে না, একেবারে নিরজন। আর সেই নিরজনে বসে বসে বৈষ্ণব ঠাকুর নাম করছে। আর একজন কসাই তার গরুটা কাটবে, গরুটা ছেড়ে গেছে, দড়ি খুলে চলে গেছে, ছুটতে ছুটতে গরুটা চলে যাচ্ছে। আর যা যা আর ওই বৈষ্ণব বসেছিল বাবা 3 মাথার মাঝখানে একেবারে পুকুর পাড়ে। আর গরুটা যা বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেল। আর কসাই গিয়ে জিজ্ঞেস করছে, বৈষ্ণব, ও বৈষ্ণব, এখান থেকে একটা গরু গেছে, দেখেছো কোন দিকে গেল? ডান দিকে গেল না বাম দিকে গেল? বৈষ্ণব তো নাম করছিল, কোনো কথা বলেননি। আর যারা জপের মালা দেখবেন এই তর্জনীটা বার হয়ে থাকে, শুধু দেখিয়ে দিয়েছিল গাভীটা ওই দিকে গেছে। কি গো মাইরা, তাহলে ভেবে রেখে দিও ভগবান আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। শুধু দেখিয়ে দিল, কিছু বলেননি। নাম করছিল তো দেখিয়ে দিল। আর দেখিয়ে দিল বলে সেই অপরাধী বৈষ্ণব অত আচার মেনেও 108টা করে তুলসী নিবেদন করেও কসাইয়ের ঘরে জন্ম হলো। কিন্তু কসাইয়ের ঘরে গেল, ওই যে আগের জন্মে বৈষ্ণবের যে আচরণগুলো মেনেছিল, ভগবানের চরণে তুলসী দেওয়া, এটা তো বৃথা নয়। তার জন্য হৃদয়টাই বাবা কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে জন্মেছে। কিন্তু ওই যে গরুটাকে কাটবে দেখিয়ে দিল বলে কসাইয়ের ঘরে গেল। আর ওই গরুটাকে ছিল জানো? সেই সুন্দর রূপবতী নারী, যে সাধনকে দেখে কাম লালসায় জর্জরিত হলো। আর ওই যে কসাইটা তেরে গেল গরুটাকে মারবে বলে, ওই কসাইটা হলো ওই নারীটার স্বামী। মানে ও যেমন আগের জন্মে গরুটাকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটেছিল, আজকে সেই গরুটা ওরই বউ হয়ে গেল। আর ওই কসাই ওর স্বামী হয়ে গেল। আর স্বামী হয়ে যেতে বাবা সুদি আসলে ডবল হয়ে পুরোপুরি পূরণ হয়ে গেল। তাহলে আপনারা আমরা লীলাটা শুনে কি মনে অনুভব করলাম বাবা? কি আমাদের অনুভূতি হলো লীলাটা শুনে? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। কেমন? এসে গেছে, সবে এলো, পাঠাও, এখনই পাঠাও। বলে আসর থেকে নেমে খাবে, পাঠাও। হরি বল। নটায় আসো, যারা এইবার খানিকটা গাইবো। আমার 4 ঘন্টা হয়েছে জানো এই গরমে। হ্যাঁ, উঠেছি 5টার সময়। শক্ত মায়ের বুঝতে দেরি হলো না। গিরিধারী, কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝেছি। আমি সারা রাত জেগে ভাগবত শুনে এসেছি। তুমি জানো আমার কষ্ট হবে, তাই আমার হয়ে তুমি আমার কাজগুলো সব করে দিয়েছো। দয়াময়, আমার হয়ে যখন আমার কাজ করে দিলে, তার মানে তুমি তো এই বাড়িতে আছো।
আমার শাশুড়ি মা আমার স্বামীকে একটু কৃপা করো না। ওরা যেন তোমার চরণের দাস হয়। ভক্ত যদি কায় মনোবাক্যে কিছু চায়, আমার ভগবান থাকতে পারে না। আমার ভগবান ঠিকই মীরার পাশে যেমন দাঁড়াইয়াছিল, যেমন রাধার পাশে দাঁড়াইয়াছিল, আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়াইয়া আছে। ওরে সত্য হরি বল হরি বল। এ জগতে সবাই আমায় ডাকে বটে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগে ভরে আমায় কেউ ডাকে না রে। শাশুড়ি আর স্বামীর সেই নয়ন হয়নি মা, সব নয়নে দেখা যায় না। ভগবানকে বাবা সব নয়নে দেখা যায়। দন্ত সব সব মানে সর্বস্ব, তালেবের সব সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো বাবা তালেবের সব সব মানে মরে আছে। এই মরা নয়নে কোনদিন যুগ দেখা হয় না। এই মরণ কোনদিন যুগলে দর্শন হয় না। যুগলে দর্শন করতে গেলে ওই ভিতরের নয়নে দিয়ে দর্শন হয়। শক্তমান শাশুড়ি স্বামী সেই নয়ন নেই, তথাপিও সাক্ষাতে দেখলো আমার গিরিধারী দাঁড়িয়ে আছে শক্তমার পাশে। শাশুড়ি মা থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বৌমার চরণ তলে আছাড় খেয়ে পড়ল। বৌমা ক্ষমা করে দাও, বড় অপরাধ করে ফেলেছি, বুঝতে পারিনি যেমন মূল্যবান সম্পদ আমার ঘরে আছে। আমরা ভগবান সেবা করব না, দরকার নেই ভগবান সেবা করা। ভগবান বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো আমি যে ভক্ত ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসি। ভগবান গীতায় বলল না, যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতির বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। যখন যখন ধর্মের গ্লানি আসে বাবা, অধর্মের প্রতিষ্ঠা হতে চায়, তখনই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে আসে।
তাহলে যে তোমার এত সংসারে অশান্তি, একদিনের জন্য বলল না বাপের বাড়ি, শেষ পর্যন্ত সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করল। তাহলে সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, পুরুষের গুণে, রামণী স্বামীর গুণে, স্বামীর গুণে, রমণীর গুণে সংসার সুখের হয়। এটা খনার বচন, আমার বচন নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণীর গুণ যদি ঠিক হয় তাহলে মনে রেখো মা, পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবেই হবে। আজকে চরিত্র শুনে বুঝলেন তো। আজকে সপ্তমা যেমন বাবা ভক্তি পথে নিয়ে গেল, আর আজকের লীলায় আমা কোথায় ছিলাম গো লীলাতে? কোথায় ছিলাম লীলাতে বলো? ওই দাদার বাড়িতে। এই দেখো বলে না ওই দাদার বাড়িতে ছিল। হ্যাঁ, পুকুরের এদিকে আর ওদিক, তাই তো? পুকুরের এদিকে সদন আর ওদিকে রূপ ও লাবণ্যময়ী এক নারী, আর সেই নারী সদনকে দেখে বাবা একেবারে কাম লালসায় জর্জরিত হয়ে গেল। মনে রাখবেন বাবা, ভজনের পথে যেতে গেলে এই 6টা রিপুটাকে আগে দমন করতে হবে। সবার আগে তো বাবা কাম, ওইটার জন্য পৃথিবী ধ্বংস। আর ওইটা তো প্রথমে বড় মাথাটা ওটাই, আর ওটা যার বেশি হয় বাবা, মানে অর্থের দিকে বাবা কাম লালসা সব দিক দিয়ে। তাহলে মনে রাখতে হবে এই জগৎ সংসারে 6টা রিপু যেন, 6টা রিপুর বশে যেন তুমি না পড়ে যাও। সব সময় ওই 6টা রিপু যেন তোমার বশে থাকে, তোমার বশে রাখতে হবে। এই কথাটা যার মাথায় থাকবে বাবা, 6টা রিপু আমার বশে থাকবে, আমি ওর বশে থাকবো না। ও যখন যেটা বলবে সেটা করতে হবে না, আমি যখন বলবো ওকে তখন সেটা করতে হবে। তাহলে 6টা রিপুর বশীভূত আমরা সবাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। হ্যাঁ, তা আজকের বাবা এই সুন্দর রূপবতী নারী কাম লালসায় জর্জরিত হয়ে সদনের কাছে গিয়ে বললেন, বাবাজি এই সন্ধ্যা ঘনিয়ে এলো, এই সন্ধ্যাবেলায় আপনি যাবেন কোথায়? সদন বলছে, মা, মা বলে সম্বোধন করলো। মা, আমি যাব বলতে আমি জগন্নাথজিকে দর্শনে যাচ্ছি। কৃপা করে যাদের সঙ্গে যাচ্ছিলাম আমি রাস্তা গুলিয়ে ফেলেছি, জঙ্গলের পথ তো, আমি আর পথ পাচ্ছি না। ওই জন্য ভাবলাম পুকুর পাড়ে বসে আজকে রাতটুকু কাটিয়ে দেব, কাল সকালবেলা আবার রওনা দেব। সেই রূপ লাবণ্যময়ী নারীর ভাব মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, তাহলে তো সুবিধাই হলো। আজকে রাতটুকু এই বাবাজিকে আমার বাড়িতে আশ্রয় দেব, তাহলে আমার সুবিধা হবে। বাবাজি বলছিলাম কি, কৃপা করে আপনি যদি মনে কিছু না করেন, সেই তো রাত হয়েছে, আপনি বাবাজি মানুষ, সাদা পোশাক মস্তক মুন্ডন ভেবেছে বাবাজি। হ্যাঁ, আজকাল জগতে বাবা পোশাক দেখেই তো চেনে, ভিতর অন্তর দেখে চেনে না বাবা, পোশাক দেখেই চেনে। তা পোশাকটা বাবাজির মতো, বাবাজি আশ্রয়ে থাকবেন, রাতটুকু সকাল হলে চলে যাবে। সদন মনে মনে ভাবছে, মাটা বুঝি বড় ভালো, বড় করুণাময়ী, বড় কৃপাময়ী। যাই হোক, সন্ধ্যা যখন হয়েছে, রাতটুকু যদি একটু বাড়িতে আশ্রয় পাই তাতে অসুবিধা নাই। মা, কে কে আছে আপনার বাড়িতে? বলে, কেন, আমি আর আমার স্বামী। তার সদনের তো এখানে আপত্তির কথাই হবে না বাবা, তারা স্বামী স্ত্রী দুজনে থাকে, মানে রাতটুকু কাটাতেই পারে। তো একলা নারী হলে নয় অসুবিধা হতো। বলছে, ঠিক আছে মা, তাহলে চলো। আশ্রয় পেল ওই রাত্রিবেলা রমণীর ঘরে, নিজের হাতে রন্ধন করে এরা স্বামী স্ত্রী সেবা করেছে, সদনকে সেবা দিয়েছে। রাত্রিবেলা দুটো কক্ষ, দুটো ঘর, একটা ঘরে সদনকে রেখেছে, একটা ঘরে ওরা স্বামী স্ত্রী রইল। রাতের অন্ধকারে ওই রূপ লাবণ্যময়ী নারী সদনের ঘরে এসে ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, বাবাজি, বাবাজি। কে? এত রাত্রিবেলা কে এসেছে? দরজাটা খুলে রাখে না, গভীর রাত্রিবেলা সেই রমণী করজোর করে বললেন, মা, এত রাত্রি আমার ঘরে? বাবাজি, তাকে যদি রাত্রিতে আমি আমার করে পেতাম। কি গো মায়েরা, কৃষ্ণ ভজন করবে, বাধা পড়বে না, তা বললে কি হবে?
এ জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত ঠিক আছে, অসুবিধা নয়। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তাদের বলে যাই মা একটু সাবধানে থেকো, একটু সাবধান। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না। হরি বল। সর্বনাশ যদি করতো বাবা, ভগবান কি বলতে পারতো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। এই জগতে এই আমার কমিটি দাদা ভাইরা সেবা দিচ্ছে বলে তবে সেবা হচ্ছে। কি গো মাইরা, না হলে এত ভোগ কি আমার ভগবান পায়? বছর অন্তর একবার, সেই আগের বছরে প্রসাদ পেয়েছে আবার এই বছর। তাহলে ভক্ত আছে বলে ভগবান খেতে পারে, ভক্ত আছে বলে ভগবানের সম্মান। তো আজকে সদর বসে বসে ভাবছে আর কেমন নারী দেখো। ও মায়েরা, নারী সব পারে। নারী যদি মনে করে বাবা একটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, করতে পারে। আর নারী যদি মনে করে বাবা এর পরিবারটাকে ধ্বংস করে দেব, ওটা একটা নারী পারে। এই নারীরা দুর্বল নয়। এই জগৎ সংসারে বাবা এই নারীদের কথা বলতে গিয়ে মা একটা নারীর কথা মনে পড়ে গেল, ছোট করে একটু বলি। এক রমণী ছিল, যে রমণীর মা, রমণীর নাম ছিল বাবা শক্তুবাই। এই শক্তুমা, একটু মন দিয়ে মা এই জায়গাটা শুনবেন কেমন। জন্ম থেকে প্রসাদ ভোজী ছিল। প্রসাদ ভোজী মানে বোঝেন অবশ্যই। তাই যে শক্তুমা জন্ম থেকে প্রসাদ ভোজী, আর এই প্রসাদ ভোজী হয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। আর এমন বাড়িতে বিয়ে হলো বা একেবারে ঘোর নাস্তিক, ঘোর নাস্তিক। বাড়িতে কোনোদিন গীতা পাঠ, ভাগবত পাঠ, সাঁঝ সন্ধ্যে ঠিক মতো করে না, আহারও তো প্রসাদ তো নয়। তা সেই বাড়িতে মেয়েটার বিয়ে দিয়েছে। বাইরা, যে মেয়ে জন্ম থেকে প্রসাদ পায় আর যদি একটা নাস্তিক পরিবারে বিয়ে হয়, সেই নারী তার দশা কেমন হয়। তথাপিও শক্তুমায়ের এমন চরিত্র, একটা দিনের জন্য এই শ্বশুর বাড়ি নিয়ে বাপের বাড়ি নালিশ জানায়। শক্তুমায়ের একটাই সংকল্প ছিল, এই পরিবারটাকে আমি একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। তার জন্ম থেকে যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শোনে, সেই মেয়েটা বাবা যদি একেবারে বন্ধ হয়ে যায়, মনটা কাঁদে না? তা হঠাৎ শক্তুমা বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যেতে যেতে বলতে বলতে যাচ্ছে যে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। আর যেই না শক্তুমা শুনেছে, মনে একটা আনন্দ, আমার শাশুড়ি মাকে বলবো যে আমার যেন অনুমতি দেয় একটু সন্ধ্যাবেলায় একটু ভাগবত শুনতে যাব, যেহেতু গ্রামে একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি বিকাল বিকাল সব কাজ সেরে নিয়েছে, শাশুড়ি মার জন্য কিছু রাখেন। আর মায়েরা, সব শাশুড়ি তো শাশুড়ি নয়, এক একটা শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দেয়, এইরকম শাশুড়ি আছে শ্বাস উড়ে যাবে। তাই এইবার শক্তুমা সন্ধ্যাবেলা এসে বলছে, ওমা মা, আমাদের গ্রামে কয়েকজন বৈষ্ণব বলে গেলেন ভাগবত পাঠ হবে। ও মামা, আমাকে একটু অনুমতি দাও না, আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে উঠলেন, এই মেয়ে, আমার বাড়ির বউ হয়ে তুই কিনা ওই রাতের অন্ধকারে বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, তোর মুখে এলো কি করে এই ভাষা? দাঁড়া, ছেলেকে আমি এক্ষুনি বলছি।
আর যেই না ছেলেকে নালিশটা জানালো, সঙ্গে সঙ্গে ছেলে আমার বেতের বাড়ি দিয়ে সপ্তমার অঙ্গে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর এত মারা মারছে, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে ঘরে রেখে ঘরে বন্দি করে নিল, বাইরে দিয়ে দরজা বন্ধ। সপ্তমা বসে বসে কাঁদে আর বলে, গিরিধর তোমায় যারা ভালোবাসে, তোমায় যাদের সেবা করে, তাদের বুঝিয়ে মেরে করে কাঁদতে হয়। কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, তুমি এইভাবে আমার কষ্ট দিচ্ছ? যেই না ভক্ত দরজা বন্ধ করে কাঁদছে, আরে কি ভগবান থাকতে পারে? ওই গিরিধর মন্দিরে মাকা করে মাকা হাতে ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে, যেই না ওই দরজাটা খুলে সপ্তমায়ের কাছে গেছে, সপ্তমায়ের অঙ্গে যেই পরশ করেছে, পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, গোবিন্দ পরশের হৃদয় জুড়ায়ে যায় গো। সে যে ভক্ত আমার সেই যে ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসে। মন্দিরের গিরিধারী শাশুড়ি মার রূপ ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপ ধারণ করে সপ্তমায়ের মাথায় হাত দিয়ে, সপ্তমা ভাবছে আমার শাশুড়ি, মাথায় হাত দিয়ে বলছে, কিরে মেয়ে, মেরেছে বলে কষ্ট হয়েছে, ভাগবত শুনতে যাবি? শাশুড়ি মা ভেবে বাবা চরণ দুটো ধরে কাঁদছে, কাঁদিস না, চল আমি দরজা খুলে দিই আর তুই চলে যা, ভাগবত শুনে। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদ নিয়ে আস। মা তুমি প্রসাদ পাবে? পাবো তো, যা চলে যা, আমি দরজা খুলে দিচ্ছি। ভগবান শাশুড়ি সেজে দরজা খুলে দিল, আর সপ্তমা বৌমা জানি আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, চলে গেল ভাগবত আসরে। সারা রাত ভাগবত শুনেছে। সকালবেলা এদিকে শাশুড়ি মা স্বামী উঠে বসে আছে, দেখে না বৌমা ঘরে নেই, দরজা খোলা। শাশুড়ি মা তো বেতের বাড়ি নিয়ে বসে আছে, এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে ওই মেয়ে চলে গেল। আসো, ও দেখাচ্ছি মজা, বাসি ঘরের বাসি কাজ পড়ে আছে, ওই এখন ভাগবত শুনতে গেছে। আর এদিকে সপ্তমা প্রসাদিটা নিয়ে ছুটতে ছুটতে আসছে, মা মা মা, দেখে না শাশুড়ি মা দরজার ধারে বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না বৌমা এসেছে, আর বৌমা আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে বললেন, তোর এত বড় সাহস, হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে তুই ভাগবত শুনতে গেলি, আমার ছেলে এত মারলো তথাপিও গেলি, দেখাচ্ছি মজা। মা এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি দরজা খুলে গিয়ে আমার অনুমতি দিলে, তুমি আমার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি নিজেই বললে প্রসাদ আনতে, তার জন্য একটু দেরি হয়ে গেল। মিথ্যা কথা, আমি অনুমতি দিয়েছি ভাগবত শুনতে যাওয়ার জন্য, তবে রে তুই এত বড় মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। আবারও শাশুড়ি মা বেতের বাড়ি দিয়ে আজকের বেত্রাঘাত, আর এত বেত্রাঘাত করলো সর্বঙ্গে দিয়ে রক্ত ঝরছে। গিরিধর
ওগো তুমি নাকি ভক্তে ভগবান। যেই না গিরিধর গিরিধর বলে ডাকছে, শাশুড়ি মা বলে বলেন, এই মেয়ে, বাসি এঁঠো বাসন পড়ে আছে, কে মাজবে? কাপড় জামা পড়ে আছে, কে ধোবে? বাসন কোসন কে মাজবে? আর আমার ঘর দাবা পরিষ্কার করবে কে? আমার মন্দিরের গিরিধারী থাকতে পারলো না, ওই শক্ত মায়ের হয়ে ভগবান নিজের হাতে এঁঠো বাসন মেজে দিয়েছে, ওই বাসি কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ওই বাসি ঘরে ভগবান নিজের হাতে মুছে দিল। ভক্তের হয়ে ভগবানে আমার নিজের হাতে কর্ম করে দিল। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি সব করিতে যেই না শাশুড়ি মা বৌমার চুলের মুষ্টি ধরে কল ধারে নিয়ে গেছে, গিয়ে দেখে না বাসন মেজে রেডি হয়ে আছে, কাপড়ে জামার কাছে নিয়ে গেল, কাপড়ে জামা ধুয়ে মেলে দেওয়া রইল, ঘর দাবা মোছা হয়ে গেল। শাশুড়ি মা অবাক, বাড়িতে আমি ছাড়া ছেলে ছাড়া কেউ নেই, আর কি করে হলো, কি করে সম্ভব? যেই না বললো কি করে সম্ভব, বাবা বাবা, আর আমার এরা এরা কি করতে এসেছিল বাবা? আস্তে 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 মিলন করছে, ওরা আসা পর্যন্ত রয়েছে। এইবার সদর বলছে, হে দয়াময়, ওই পূর্ব জন্মের কর্ম ফলে যেমন আমায় ভোগ করতে হলো, এই জন্মে যখন একেবারে কৃপা করে দর্শন দিলে, এর পরের জন্মে আমার যে কুলে জন্ম হোক না কেন, যেন আমি হা জগন্নাথ বলে কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ করে দাও হে, যেন জগন্নাথ বলে কাঁদিতে পারি। আজকে জগন্নাথ বলে বললেন, সদন তুমি ওই কসাইখানা থেকেও তুমি যে আমার নাম শোনাতে, ওই নাম শুনবো বলে আজকে তোমাকে আমার কাছে টেনে এনেছি। সদন বলল, হে দয়াময়, যদি কৃপা করি আমায় কৃপা করো, একবারে এই মন্দিরের মাঝে তুমি যুগল হয়ে দাদা দাঁড়াবো দেখি। ওই রাধা রানী ওই রাধা রানী বামে লয়ে যুগল হয়ে দাঁড়াও দেখি। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারল না, নামলো ধরার মাটিতে। সদন সাক্ষাতে দেখছে আমার জগন্নাথ শুধু সদনকে দেখা দেবার জন্য আজকের রাধারানীকে নিয়ে মামে দাঁড়িয়েছে। আমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, যেহেতু আজকের একাদশী, তাহলে শুধু এতক্ষণ আমি গাইলাম আর আপনারা একাদশীতে গাইবে না, তার একটা কেমন মতো না। চলো দেখি আমরা একসঙ্গে গাইব। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল নমস্কার। আগে আমি বলবো, সবাই পরে বলবে, কেমন? আমার সম্প্রদায় দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন সবাই, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে।
আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কৃষ্ণ এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম অঝরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভালো কত পাপি তাপি তরে গেল এই মহানাম নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। চলে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গাইব কৃষ্ণ নাম যেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি। মন চাহে প্রেমে ছাড়া ওগো মন চাহে প্রেমে ছাড়া আজ দিলে যায় যা দেব কি মাইরা সবাই আমার সঙ্গে একটু যাবার সময় হাত দুটো তোলো সবাই হাত নেই ওই দেখো কেউ হাত তুলছে না তোলো দেখি একসঙ্গে তালে তালে করে তালি